এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা তো না। গির্জা তো নেই, মন্দিরে নাই, মসজিদে নাই, কিন্তু আমরা উপলব্ধি করি যে অবশ্যই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর উপস্থিত আছে, এবং যে অনুষ্ঠানের পরে চলে যাবে সেটা তো না, বিশেষ করে তোমাদের জীবনে তো থাকবেই। আমরা তো শুনলাম যে যত পাঠ আমরা তো করলাম সেই বিশ্বস্ততার কথা। আমরা তো শুনলাম যে বিয়ের মধ্যে যে একজন তো দান করবে আর একজন তো পাবে, শুধু তা না, এইরকম তো হচ্ছে না। বিয়ের মধ্যে আমাদের মধ্যে দুজনে সব কিছু তো দান করে, পাবার জন্যে না, শুধু দান করার জন্যে সব। কারণ ভালোবাসা কিছু চায় না, শুধু দান করতে চায়। সামনে এবং খ্রিস্টমণ্ডলীর সেবক আমার সামনে, তোমরা দুজনে আজ এসেছ যাতে তোমাদের পারস্পরিক ভালোবাসা ও সেবা করার অঙ্গীকার প্রভুর আশীর্বাদে সুবদ্ধ ও সুপবিত্র হয়ে ওঠে। খ্রিস্টের অনুগ্রহে তোমাদের বিবাহিত জীবন পূর্ণময় হবে। তিনি বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তোমাদের এমন শক্তি ও প্রেরণা দান করবেন যার ফলে তোমরা দুজনে আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্য করতে পারবে। দীক্ষাস্নান সংস্কারের দ্বারা তোমরা একদিন যেমন খ্রিস্টমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েছিলে, আজ তেমনি এই বিবাহ সংস্কারের দ্বারা তোমাদের মিলিত জীবন সাধনা সমগ্র মণ্ডলীর অনুমোদনে ও খ্রিস্টের আশীর্বাদে এক নতুন পবিত্রতা ও মহত্ব লাভ করবে। তাই তোমাদের অনুরোধ করি, তোমরা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও। ছোট পরীক্ষা, মেট্রিক পরীক্ষা না, আয়ের পরীক্ষা না, সহজ পরীক্ষা। 3টা প্রশ্ন, 3টার উত্তর। অবশ্যই আমি শুনতে চাই, কিন্তু মনে করি সবাই তো শুনতে চাই। মনে করি তোমরা তো যদি একটু জোরে কথা বলবে তাহলে মাইক্রোফোন এখন তো লাগবে না। মাইক্রোফোন এখন না লাগতে পারে, পরে লাগবে, কিন্তু জোরে কথা বলতে হবে। এবং উত্তর দেবার জন্য একটু দাঁড়াও, শুধুমাত্র তোমরা দুজনে দাঁড়াও।